আসসালামু আলাইকুম। এই পর্বে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একজন পেশেন্টের ট্রিটমেন্টটা করবেন এবং আপনাদের যে প্রসিডিউর সেই প্রসিডিউর অনুসারে ট্রিটমেন্টটা কীভাবে হবে। তো এই যে টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে যান আপনি, টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে গেলে যে যে এই পেশেন্টের সাপোজ একজন ডক্টর, যে ডক্টর স্যার আছেন সেই সে যখন তার ইউজার আইডি দিয়ে লগ ইন করবে, সে শুধুমাত্র তার রুগীগুলোই দেখতে পারবে। এবং এটা আসলে কাছে আপনার যে সুপার অ্যাডমিন তার কাছে, সে যদি অন্যান্য ডাক্তারদেরও অ্যাক্সেস দেয় তাহলে সব ডাক্তারই দেখতে পারবে। এটা আসলে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমটা যখন দেখবেন, আপনারা সেটিং করবেন, তখন থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনারা কীভাবে চান। তো আমি ধরে নিচ্ছি যে এই যে ডক্টর, এই যে এনায়েত সাহেব, ডক্টর সরোয়ার স্যার, দেখা হলো যে ওনার ইউজার আইডি দিয়ে ঢুকছে, কিংবা তখন সে এই আইডিটা দেখতে পারবে। এবং অ্যাপয়েন্টমেন্ট যেটা অ্যাপয়েন্টমেন্ট আইডি, সেই অ্যাপয়েন্টমেন্ট আইডিতে ক্লিক করলে আপনার এখানে যে টোটাল ইন্টারফেসটা চলে আসবে। এই যে আপনার টোটাল ইন্টারফেসটা চলে আসছে, চলে আসার পরে তারা এখান থেকে ট্রিটমেন্ট শুরু করবে। তো এক্ষেত্রে যদি এই যে সিস্টেমেটিক অ্যালার্ট বা মেডিকেল হিস্টোরি যেটাকে বলে, চিফ কমপ্লেন, ইনভেস্টিগেশন, সবগুলো যদি অ্যাক্সেস কন্ট্রোল থেকে অন্য কাউকে অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে তারাও ইচ্ছা করলে এগুলো সব কিছু করতে পারবে। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। সিস্টেমেটিক অ্যালার্ট, এখান থেকে তার রোগীর কী কী প্রবলেম, যেহেতু এটা মনে আছে যে আপনার প্রেসক্রিপশন থেকে কিন্তু এই দুইটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, এই জন্য এখানে সিলেকশন অবস্থা আছে। আপনি চাইলে আরও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে তার এই ডায়াবেটিস আছে, তারপরে এই প্রবলেমগুলো আছে, সেভ করলে সেভ হয়ে যাবে। আবার অন্যান্য ইনফরমেশন থাকলেও, এই যে অন্যান্য ইনফরমেশন থাকলেও আপনি এখান থেকে টেক্সট লিখে যা ইচ্ছা লিখতে পারবেন। যে অন্য কোনো প্রবলেম যা ইচ্ছা আপনি এখানে টেক্সট ফিল্ড যা ইচ্ছা লিখতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনি এইভাবে সিস্টেমেটিক অ্যাড করতে পারবেন। তার কমপ্লেন কী কী, এটা হচ্ছে আপনার সেটিংস থেকে আসবে, এটা ডাইনামিক, আপনি যা সেটিংসে দেবেন সেটাও আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন। তারপরে আপনার যেটা ইনভেস্টিগেশন মানে আপনি এক্স রে করতে দিলেন, কিংবা যে কোনো কিছু একটা করতে দিলেন। সাপোজ আমি ধরে নিচ্ছি ওপিজি করতে দিচ্ছেন আপনি। তো এখানে এক দুই, যা যা যেটা ইচ্ছা আপনি চাইলে এক্স রে ফটো আপলোড করে নিতে পারবেন। কীভাবে আমি আবারও দেখাচ্ছি। এই যে এখান থেকে আপনি এক্স রে ফটো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন এই ফটোটা অ্যাড করবেন, অ্যাড করেন, এই যে ফটোটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং চাইলে আপনি একের অধিক ফটো এখানে আপলোড করতে পারবেন। এই যে ছবিটা অ্যাড হয়ে যাচ্ছে। আবার আপনি যদি মনে করেন যে আমি আরও একটা ছবি অ্যাড করব, সেক্ষেত্রে আপনি আর একটা ছবি ক্রিয়েট করেন, সেটাও এখানে অ্যাড করেন, জাস্ট অ্যাড বাটনে ক্লিক করেন, এখানে সেই ছবিটাও অ্যাড হয়ে যাবে। এবং আপনি চাইলে এই যে যখন যদি ডিলিট করতে চান, সেটা যে এই ছবির উপরে ক্লিক করলে আপনি ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। আবার যদি আপনি ছবিটা বড় করে দেখতে চান, সেক্ষেত্রে ছবির উপরে ক্লিক করলে এই যে ছবিটা বড় আকারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ছবিটা কিন্তু আবার বড় আকারে দেখতে পাচ্ছেন। সো আপনি যদি মনে করেন যে না ডিলিট করবেন, তাহলে এটা ডিলিট করে দেন, এই যে ডিলিট হয়ে গেল। ঠিক আছে? দেওয়ার পরে এবার আপনি ইনফরমেশনটা সেভ করে নিন। এটা কিন্তু টিক দেওয়া অবস্থায় থাকতে হবে, এবং সেভ ইনফরমেশন সেভ করতে হবে দুইবার। সো আপনি সেভ ইনফরমেশন হয়ে গেল। এবার যদি আপনি আবার ইনভেস্টিগেশনে যান, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে এখানে প্লাস বাটনে ক্লিক করেন, যে এটা আসলে কি তার যে আপনার এক্স রে রিপোর্ট যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি বড় করে দেখে নিতে পারবেন। ঠিক আছে? সো সেভ করতে হবে দুইবার ইনভেস্টিগেশন। তো এইভাবে ইনভেস্টিগেশন সেট করে নেবেন। এবার দেখা হলো এছাড়া আরও যেগুলো আছে, যেটা এই রুগীটা কোন ডিপার্টমেন্টের, আপনি ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিতে পারবেন। সাপোজ আপনাদের যে কনজারভেটিভ ডিপার্টমেন্টের, তো সেভ ডিপার্টমেন্ট করে দিলে সেটা এই ডিপার্টমেন্টে চলে আসবে। তো এবার দেখা হলো যে তার যেটা করছে, যে সেটা হচ্ছে তার আপনি ট্রিটমেন্ট শুরু করছেন। আমি ধরে নিচ্ছি যে তার এই দাঁতটাতে ক্যারিজ হয়েছে। দাঁতটা টিটটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি ক্যারিজ দেন, ক্যারিজ দিলে এই যে তারপরে ট্রিটমেন্ট প্ল্যান কি, তার রুট ক্যানেল করতে হবে। করার পর আজকের ডেটে আপনি এটা অ্যাড বাটনে ক্লিক করেন। অ্যাড বাটনে ক্লিক করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে টোটাল এই যে এই দাঁতটা, আপনি যদি এই প্লাস বাটনে ক্লিক করেন, তখন এটা কিন্তু দাঁতটা সিলেকশন অবস্থায় চলে আসছে। এই যে 4 নম্বর দাঁতটা সিলেকশন অবস্থায় চলে আসছে। এবার আপনাদের যে প্রসিডিউর যে আপনারা ডাক্তার যে প্ল্যানটা করবেন, তারপর তার রেকর্ডগুলো লিখবেন, সেক্ষেত্রে এই যে প্ল্যানের রেকর্ডটা এখানে থেকে আপনি লিখে নিতে পারবেন। এটাও ডাইনামিক, এটা আপনি সেটিংস থেকে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। যে সাপোজ তার আরসিটি করবেন, যে যত ইচ্ছা আপনি প্ল্যান এখানে সেট করে নিতে পারবেন। প্লাস বাটনে ক্লিক করেন, এই যে এখানে কিন্তু চলে আসবে, ঠিক এই জায়গাটাতে চলে আসছে, দেখেন প্ল্যান আরসিটি। এটা যদি ভুল হয়ে যায়, তাহলে আপনি এটা আবার কেটে দেন, জাস্ট ডিলিট বাটনে চাপ দেন, এখানে বলবে যে ডিলিট করতে চাচ্ছেন, আপনি জাস্ট ইয়েস করে দেন, আবার এটা ডিলিট হয়ে গেল। সো আপনি আপনার মতো করে প্ল্যান যা ইচ্ছা আপনি সেট করে নেবেন, যে এই দাঁতটার উপরে আপনি আসলে কী কী কাজ করবেন।
তবে প্লাস বাটনে ক্লিক করেন, তারপর দেখা হলো যে আপনি আরও ক্রাউন করবেন, এরকম যত ইচ্ছা আপনি যা ইচ্ছা আপনি পরপর প্ল্যানটা আপনি সেট করে নেন। তারপরে যেটা হচ্ছে আজকের দিনে আপনি কী করলেন, আরসিও করলেন, প্লাস বাটনে ক্লিক করেন, এই যে চলে আসছে আজকের দিনে এবং ডেট সহকারে চলে আসছে। আপনি চাইলে যদি মনে করেন যে না এটা আমার ভুল হয়েছে আমি কেটে দিব, তাহলে ডিলিট বাটনে চাপ দেন, আপনি এটা কেটে দিতে পারবেন। আর যদি কোনো টেক্সট লিখতে চান সেক্ষেত্রে যা ইচ্ছা আপনি এখানে লিখে নিতে পারবেন, যে মেডিসিন কি মেডিসিন ইউজ করলেন কিংবা যেটা ইচ্ছা আপনি যা ইচ্ছা আপনি এখানে লিখে নিতে পারবেন। এটা অটো সেভ হয়ে যাবে, আপনার কোনো সেভ করার দরকার নেই। সো এখান থেকে আপনি এভাবে আপনি আপনার যে ট্রিটমেন্টটা এই দাঁতের কী ট্রিটমেন্ট হয়েছে সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। এবং চাইলে আপনি হোল টিথ যেটা একবারে সিলেক্ট করতে পারবেন, এখানে এই যে সিলেক্ট বাটন আছে এখানে ক্লিক করলে আপনার পুরো দাঁতটা একবারে সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের যে দাঁতের যে পেশেন্টের যে ট্রিটমেন্ট সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে আবার তার প্রেসক্রিপশনও করতে পারবেন। এই যে মেডিকেশন যেখানে লেখা আছে সেখান থেকে আপনার প্রেসক্রিপশন হবে। তো এই রুগীটা যেহেতু প্রসেস শুরু হয়ে গেছে, এটা তো আর নতুন রুগী না, সো আপনি এটা দিয়ে দিলেন প্রসেসিং, দিয়ে আপনি ওকে করে দিলেন। তো এবার যদি ইনাকে দেখা হলো যে আপনার আজকে ট্রিটমেন্ট করা হয়েছে, এবার তাকে একটা নতুন ডেট দিলেন যে অমুক দিনে আপনি আসেন, সেই ডেটটা আপনি এখান থেকে সরাসরি ডক্টর দিয়ে দিতে পারবে। অ্যাড নেক্সট ভিজিট এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে তখন আপনি ধরো আজকে 25 তারিখে যে ডেট দিলাম, এখানে যদি আমি এখন 26 তারিখ দিয়ে দিই, দেখবেন এই রুগীটা আর আজকের ডেটের অ্যাপয়েন্টমেন্টে নাই। তাহলে আমরা একটু দেখে নিই, যেখানে যে এনায়েত সাহেব যেটা আজকের ডেটে আছে, এই যে আজকের ডেটে কিন্তু এই যে এনায়েত সাহেব এখনও আছে, অ্যাপয়েন্টমেন্ট আইডি হচ্ছে 29। এখানে ক্লিক করলে যেমন তার এই যে ডিটেলস এ পর্যন্ত যে কাজগুলো আমরা করলাম সেটা যেমন এখানে দেখা যাবে, এই যে সেটা যেমন এখানে দেখা যাচ্ছে তার কী কী কাজ করেছি। এই যে প্লাস বাটনে ক্লিক করলেই কিন্তু সবগুলো দেখা যাবে। প্রথমে যখন আপনি একটা রুগীর করবেন তখন কিন্তু ঠিক এইভাবে আসবে, তার 4 নম্বর দাঁতে। এবার ঠিক এই যে প্লাস বাটনে ক্লিক করেন, ক্লিক করে তার ডিটেলসটা চলে আসবে, দাঁতটাও সিলেক্ট হয়ে যাবে এবং তার কী কী কাজ করতে হবে বা কী কী রেকর্ড করেছেন সেগুলো সব এখানে চলে আসবে। তো আজকের ডেটে যেহেতু আছে, যখনই আপনি এই এনআইএচ সাহেবের আপনি যখন নেক্সট করে দিলেন, এবার যদি তখন এটা কিন্তু আজকের ডেটে আর থাকবে না। আপনি ধরলেন এটা আমি যদি দিয়ে দিই যে 26 তারিখ, তাহলে আজকের ডেটে আর থাকবে না, এটা চলে যাবে নেক্সট ভিজিট ডেটে। এবার আপনি টুডেজ অ্যাপয়েন্টমেন্টে যান, টুডেজ অ্যাপয়েন্টমেন্টে গেলে কিন্তু এই যে এখানে কিন্তু আর দেখেন আজকের ডেটে কিন্তু নাই। আপনি যদি নেক্সট ভিজিটে যান এনআর সাহেব, এই যে নেক্সট ভিজিটে চলে আসছে, এখানে চলে আসছে। এবং নেক্সট ভিজিটের দিনে আপনার 26 তারিখে অটোমেটিক্যালি এটা কিন্তু টুডেজ অ্যাপয়েন্টমেন্টে চলে আসবে। এখানে এই যে পেন্ডিং অবস্থায় এই টুডেজ অ্যাপয়েন্টমেন্ট লিস্টে এখানে চলে আসবে। কিংবা আপনি এখানে অল অ্যাপয়েন্টমেন্টের যে লিস্ট আছে সেখানেও আপনি এখানে পেয়ে যাবেন, তবে জেনারেলি হচ্ছে নেক্সট ভিজিটে পেয়ে যাবেন যাদের পরবর্তী ডেটে। সো আপনি যদি নেক্সট ভিজিট যান সেক্ষেত্রে আপনি ডক্টর ওয়াইজ সার্চ করতে পারবেন যে কোন ডক্টর আসলে কোন ডক্টরের কবে কোন ডেটে আপনার ভিজিটটা আছে। সো এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। তো এইভাবে আপনাদের মতো করে যে ট্রিটমেন্ট যেটা আছে সেই ট্রিটমেন্টের অনুযায়ী আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার আসেন যে পেশেন্টের যে আপনার এই যে রুগীর যে যাবতীয় যে রেকর্ড এগুলো আপনি কোথায় যে সেভ করলেন, কোথা থেকে দেখবেন সেটা আপনি যদি পেশেন্টের লিস্টে যান, এই যে পেশেন্টের লিস্টে যান, আপনি পেশেন্টের লিস্টেও এখানে এই যে এনায়েত সাহেব আছে, এই ওনার নামের উপরে ক্লিক করলেই কিন্তু ওনার যে এ পর্যন্ত যত কাজ করা হয়েছে সব কিছু এখানে চলে আসবে, সব কিছু। ওনার কনসালটেন্ট ডক্টর কে, কয় তারিখে, তারপরে আপনার ওনার প্রেসক্রিপশন কী করা হয়েছিল। সো আপনি যদি এই যে ওভারভিউতে সব কিছু পেয়ে যাবেন, মোটামুটি সব কিছু পেয়ে যাবেন। যদি মনে করেন যে তার রেকর্ড দেখবেন সেক্ষেত্রে এই যে এখান থেকে এই যে ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান, এখান থেকে এক পেজে আপনি সব যে যা কিছু সব কিছু এই যে তার কী কী কাজ করা হয়েছিল একটু আগে যেটা আমরা করলাম সেটা এখানে পেয়ে যাবেন। তারপর তার প্রেসক্রিপশন কী করা হয়েছে, প্রেসক্রিপশনে ক্লিক করলে এখান থেকে যে এটা পেয়ে যাবেন। তারপরে যদি আপনি মনে করেন যে না তার যে মেডিসিন কী কী দেওয়া হয়েছে একবার এখানে পেয়ে যাবেন। আর তার যে পেমেন্টের ডিটেলসটা কিংবা তার লেজার কি সেটা আপনি এই যে এখান থেকে লেজারে গেলে পেয়ে যাবেন, যেহেতু তার কোনো টাকা পয়সার ট্রানজ্যাকশন করা হয় নাই, কোনো বিল জেনারেট করা হয় নাই, সেই জন্য কিন্তু এখানে আসতেছে না। তার কী কী চার্জেস করা হয়েছে, তার ডায়াগনোসিস কিংবা ট্রিটমেন্ট কী করা হয়েছে, এখান থেকেও আপনি এই যে ভিউ রেকর্ড করলে সব কিছু পেয়ে যাবেন। বা এখান থেকে যদি আপনি মনে করেন যে না আমি ভিউটা দেখব
টোটাল ভিউটা দেখবো যে আমি আসলে কী কী আরও ইন ডিটেলস দেখবো, সেক্ষেত্রেও আপনি এখান থেকে যদি ভিউ করেন সেক্ষেত্রে ওই ট্রিটমেন্ট প্ল্যানের এটা এখান থেকে এইভাবে চলে আসবে। এই যে তার ডিটেলসটা, এটা হচ্ছে ভিউ, একটা হচ্ছে ভিউ, একটা হচ্ছে ভিউ বা এডিট। সো আপনি যদি মনে করেন যে না শুধু রেকর্ড দেখবো, সেক্ষেত্রে আপনি আপনার ওভারভিউতে যেও দেখতে পারেন, এই যে ওভারভিউ থেকেও পাবেন, এখান থেকেও পাবেন। আবার আপনি এই যে ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যানে গিয়ে আপনি দুইটা, এই যে রুট ক্যানেল এবং এখান থেকে দুইটা আছে, একটা হচ্ছে ভিউ বা এডিট আর একটা হচ্ছে ভিউ রেকর্ড, তার রেকর্ডটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি একটা যে কোনো একটা পেশেন্টের, যে কোনো পেশেন্টের, আপনি যে পেশেন্টের যে কাজ করবেন তার নামের উপরে ক্লিক করলেই আপনি তার ডিটেলস, তার তার সেই পেশেন্টের সাথে কী কী কাজ করা হয়েছে, এই পেশেন্ট যদি আরও 2 বছর আগেও কোনো কাজ করে থাকে তার রেকর্ডও এখানে চলে আসবে। তার রেকর্ড এখানে চলে আসবে, কবে কোন ডেটে তাকে প্রেসক্রিপশন করা হয়েছিল, প্রেসক্রাইব করা হয়েছিল। ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনার আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান বা ক্লিনিক্যাল চার্ট ওয়াইজ যে আপনাদের যে ট্রিটমেন্ট করবেন সেটা হচ্ছে খুব ইজি ওয়েতে আপনারা ইনশাল্লাহ এখান থেকে আপনি খুব সুন্দরভাবে সব কিছু দেখতেও পারবেন, পেশেন্টের ডিটেলস এবং করতেও পারবেন।